লিপিবদ্ধ লেখারও আল্লাহ তাআলা শপথ করে অন্য একটি বিষয় বলেছেন। তো এই কলম আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করেছেন। হাদিস শরীফে আসছে, আন উবাদা ইবনে সামিত قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما خلق الله القلم فقال اكتب فقال ماذا أكتب قال اكتب القدر ما كان وما هو كائن إلى الأبد। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কলমকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর কলমকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে লেখো। আল্লাহ তাআলা কলমটা বলতে ফাকালা উক্তুব, যে তুমি লেখো। তখন কলম জবাব দিল ফাকালা মাযা আকতুবু। কলম তখন আল্লাহ তাআলাকে বলল আমি কি লিখব। তখন আল্লাহ তাআলা বলেন ক্বালা উকতুবিল কদরা, যে তুমি তাকদীর লেখো, যে মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। অর্থাৎ যা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু তুমি লিখো, লিপিবদ্ধ করো। তো ওই কলম আল্লাহ তাআলার আদেশে পৃথিবীর সৃষ্টি করার আগ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু ওই কলম লিপিবদ্ধ করলো। তো এই কলম যে লেখা তাকদীর যে বিষয়টা, এটা কখন লেখা হয়েছে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে যে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة قال وكان عرشه على الماء। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার 50,000 বছর আগেই পৃথিবীতে যা কিছু হবে সব কিছু আল্লাহ তাআলা এই কলমের মাধ্যমে লৌহে মাহফুজের মধ্যে এই সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে নিয়েছেন। হাদিসের মধ্যে এটাই আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির তাকদীরকে লিখে নিয়েছেন ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করার আগে ব50,000 সানাতিন, যে 50,000 বছর আগে আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিন সব কিছু সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাকদীর লিপিবদ্ধ করেছেন। এরপরে বলতেছেন ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা, যখন আল্লাহ তাআলা ওই তাকদীর লিপিবদ্ধ করেছেন তখন আল্লাহ তাআলার কুরসি আরশটা তখন পানির মধ্যে ছিল। তো পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে নিছেন। তো এই তাকদীর শব্দের শাব্দিক একটা অর্থ আমরা বুঝি যে ভাগ্য। তাকদীর শব্দের অর্থ হইল পরিকল্পনা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে মহা পরিকল্পনা করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টির ব্যাপারে যে কল্পনা করেছেন এটাকে তাকদীর বলা হয়। তো এই তাকদীর শুধু আসলে মানুষের তাকদীর না, যে আমরা কি খাবো এটা শুধু তাকদীর না, যে আমরা কত দিন যাবত আমরা জীবিত থাকবো, আমাদের বয়স কেমন হবে, আমরা কিভাবে জীবন যাপন করব, শুধুমাত্র এটাই তাকদীরের কাজ না। শুধুমাত্র মানুষ নয়, শুধুমাত্র জীব জন্তু নয়, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার সৃষ্ট যা কিছু আছে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু আল্লাহ তাআলা ওই কলমের মাধ্যমে লিপিবদ্ধ করে নিয়েছেন। তো আল্লাহ তাআলা যেভাবে লিপিবদ্ধ করে নিয়েছেন সেইভাবে ধারাবাহিকভাবে এইভাবেই কাজগুলো হবে। তো আল্লাহ তাআলার কাছে সব কিছু জানা আছে, কিয়ামত পর্যন্ত
মানুষের কোন মানুষের কি অবস্থা হবে, কোন মানুষ কোথায় থাকবে, কোন মানুষ কি ভক্ষণ করবে, প্রত্যেকটা প্রাণীর কি অবস্থা হবে, প্রত্যেকটা প্রাণী কতদিন আয়ু পাইবে, প্রত্যেকটা প্রাণী কি ভক্ষণ করবে, প্রত্যেকটা মাখলুক কোন সময় কোন সব কিছু আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে ওই কলমের মাধ্যমে লিপিবদ্ধ করে নিছেন। তো এই যে লিপিবদ্ধ আল্লাহ তাআলা যে আমাদের সব কিছু লিপিবদ্ধ করে নিছেন, এটার উপর বিশ্বাস রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর, এই তাকদীরের উপর বিশ্বাস করার সাথে সাথে এই জিনিসেরও বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা রাখে না। একমাত্র মুসলমানরাই এই আকীদা রাখে যে একমাত্র আল্লাহ তাআলাই সব কিছু সৃষ্টিকর্তা। হিন্দু ধর্ম তাদের নিকট ভিন্ন, যেমন তারা ভালো কাজকে তারা এক মাবুদের জন্য, এক মূর্তির জন্য নির্ধারণ করেছে। যেই সমস্ত ভালো কাজ হয় তারা বলে এটা হলো লক্ষ্মী দেবী ভালো কাজ করে। আবার মন্দ যে সমস্ত কর্ম হয় হিন্দুরা বলে যে শনি একটা তাদের কি মূর্তি রয়েছে, তো বলে যে ভালো যে সমস্ত কাজ হয় সেটা হলো তাদের লক্ষ্মী দেবী করে, আর যে সমস্ত খারাপ কাজ হয় ওই সমস্ত কাজ শনি দেবী করে থাকে। কিন্তু আমাদের মুসলমানদের বিশ্বাস থাকতে হবে যে যা কিছু হয় ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলাই করেন। আল্লাহ তাআলার এই মহা পরিকল্পনা তাকদীরের মধ্যে সব কিছু লিপিবদ্ধ যেভাবে করেছেন সেইভাবেই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা বিষয় বাস্তবায়ন হইতেছে। তো আমাদের প্রত্যেকটা কাজ কর্ম এগুলা আল্লাহ তাআলা আগেই আমাদের পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগেই সব কিছু লিপিবদ্ধ করে নিয়েছেন। তো এই তাকদীর আমরা যে ভাগ্য বুঝি, আমাদের যে তাকদীরটা এটা দুই ধরনের, একটা হলো তাকদীরে মুবরাম, একটা হলো তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম হলো যেই তাকদীর, যেই ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তো কিছু জিনিস আছে এমন যেগুলোর মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয় না, যেমন মানুষের জীবন, মানুষের জন্ম, মানুষের মৃত্যু, এইগুলা কোনো ধরনের পরিবর্তন হয় না। সূর্য পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, এটাও তাকদীরে মুবরামের অন্তর্ভুক্ত, অর্থাৎ এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন হবে না। আবার আরেক ধরনের তাকদীর, সেটা হলো তাকদীরে মুআল্লাক, যেই তাকদীরের মধ্যে পরিবর্তন হয়। যেমন মানুষের রিজিক, অনেক সময় মানুষের কর্মের কারণে অনেক কিছু পরিবর্তন হয়। দুআর মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করা যায়। দুআর মাধ্যমে অনেক সময় বলাই মুসিবত থেকে কি হেফাজত, বিরত থাকা যায়। সদকার মাধ্যমে অনেক বলাই মুসিবত থেকে বিরত থাকা যায়, হেফাজত থাকা যায়। তো কিছু জিনিস এই সমস্ত যে তাকদীর, এটা হলো মুআল্লাক, অর্থাৎ আল্লাহ তাআলা ঝুলন্ত রেখেছেন। এই সমস্ত তাকদীরের বিষয়গুলো পরিবর্তন হয় মানুষের কর্মের মাধ্যমে। মানুষ যদি মাতা পিতার খেদমত করে তাহলে আল্লাহ তাআলা মানুষকে নেক হায়াত দেন। তো এটা হলো তাকদীরে মুআল্লাকের অন্তর্ভুক্ত। মানুষ যদি আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি দান খয়রাত করে তো আল্লাহ তাআলা এর মাধ্যমে তার অনেক ধরনের বিপদ আপদ দূর করে দেন। মানুষ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে তো আল্লাহ তাআলা অনেক কল্যাণকর জিনিস তাকে দেন। ওই সমস্ত জিনিস হলো তাকদীরে মুআল্লাকের অন্তর্ভুক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন, সৃষ্টি করার আগেই কিন্তু মানুষ কি করবে সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন ফেরেশতারা মানুষকে তার মার গর্ভের মধ্যে মানুষের আকৃতি দেয়, তো মানুষের আকৃতি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মানুষের মধ্যে রূহকে ফুঁকে দেন। রূহ দেওয়ার পর ফেরেশতারা মানুষের 4টা জিনিস লিখে দেয়। আল্লাহ তাআলা বলেন যে তাদের 4টা জিনিস লিপিবদ্ধ করে দেও, তাদের জীবনের 4টা জিনিস।
এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে মানুষের রিজিক, অর্থাৎ আমরা পৃথিবীতে আসার আগেই মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমাদের কি রিজিক হবে, আমরা দুনিয়াতে যতদিন জীবিত থাকবো কি আমরা খাইবো, কি পরিমাণ খাইবো, সব কিছু ফেরেশতাগণ আমাদের মার গর্ভে থাকা অবস্থায় কি করে দেন, লিপিবদ্ধ করে দেন। 2 নাম্বার, মানুষের হায়াত, কতদিন মানুষ পৃথিবীতে জীবিত থাকবে এইটাও কি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সে তার মার গর্ভে থাকা অবস্থায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। এই কারণে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ যখন মানুষের মৃত্যুর সময় এসে যায় তখন 1 সেকেন্ড ওই মৃত্যুর সময়টাকে অগ্রবর্তীও করা যাবে না, আবার 1 সেকেন্ড পরিমাণ বিলম্ব করা যাবে না। তো এই মৃত্যুর সময়টাও আমরা যখন মায়ের গর্ভে থাকি তখনই কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নির্ধারণ করে দেন। 3 নাম্বার আমাল, মানে মানুষ দুনিয়াতে কি কাজ করবে, ভালো কাজ করবে, মন্দ কাজ করবে, সব কিছু ওই মার গর্ভে থাকা অবস্থায় ফেরেশতারা কি করেন, লিপিবদ্ধ করে দিয়ে দেন। 4 নাম্বার, ওই মানুষটা শাকিয়ুন আম সাঈদুন, ওই মানুষটা দুর্ভাগা হবে নাকি সৌভাগ্যবান হবে, ওইটা ফেরেশতা তার মার গর্ভে থাকা অবস্থায় কি করে দেন, লিপিবদ্ধ করে দেন। ওই 4টা জিনিস ফেরেশতারা প্রত্যেক মানুষকে তার মার গর্ভে তার রূহটা সঞ্চালন করার পর ওই 4টা জিনিস লিপিবদ্ধ করে দেন। তো ওই তাকদীর অনুযায়ী ফেরেশতারা যেভাবে লিপিবদ্ধ করে দেন এইভাবেই আমাদের জীবনটা অতিবাহিত হয়। তাহলে আমাদের কি তাহলে কোনো কিছু করার ক্ষমতা আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাকড়াও করবেন? তাহলে যদি আল্লাহ তাআলা সবকিছু লিপিবদ্ধ, আমাদের একটা প্রশ্ন আছে যে আল্লাহ তাআলা যদি তাকদীর আমাদের সৃষ্টির আগেই যদি সবকিছু লিপিবদ্ধ করে দেন তাহলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে পাকড়াও করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে কেন জাহান্নামে দিবেন? দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা যে তাকদীর লিপিবদ্ধ করে দিয়েছেন, তো আল্লাহ তাআলা সাথে সাথে মানুষকে একটা ইচ্ছা শক্তি দান করেছেন। এই ইচ্ছা শক্তির মাধ্যমে মানুষ কাজ করতে পারে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমাদের তাকদীর যদি আমরা দুনিয়াতে আসার আগেই সবকিছু লিপিবদ্ধ হয়ে থাকে যে আমরা ভালো করব না খারাপ করব, আমরা যে সৌভাগ্যশীল হব নাকি দুর্ভাগা হব, সব কিছু যদি আমাদের সৃষ্টির আগেই লিপিবদ্ধ হয়ে থাকে তাহলে আমরা তো আমাদের যেটা লেখা হয়েছে তাহলে ওই তাকদীরের উপর নির্ভরশীল হই, তাহলে আমাদের কাজ করার কি ফায়দা? তাহলে আমরা কাজ কেন করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ইমালু, তোমরা কাজ করে যাও, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে কাজ করার আদেশ করেছেন। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে যেই কাজের জন্য সৃষ্টি করছেন ওই কাজটা তার জন্য সহজ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যে প্রত্যেক জিনিসটা তার জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে। ফাআম্মা মান কানা মিন আহলিস সাআদা ফায়ুয়াসসিরুহু লিআমালিস সাআদা, অর্থাৎ যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সৌভাগ্যশীল হিসাবে সৃষ্টি করছেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালো কাজের তৌফিক দান করবেন, সে ব্যক্তি ভালো কাজ করতে পারবে। আর ওয়া আম্মা মান কানা মিন আহলিশ শাকাওয়া ফায়ুয়াসসিরুহু লিআমালিশ শাকাওয়া, আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুর্ভাগা হতভাগা করে সৃষ্টি করেছেন তার জন্য খারাপ কর্মগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন, সে ওই খারাপ কাজটা করতে পারবে সহজেই। কুরআনে কারিমে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় দান করে, ওয়াত্তাকা, এবং আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং ভালো কাজের সত্যায়ন করে,
ভালো কাজ দ্বারা এখানে ইসলাম উদ্দেশ্য, অর্থাৎ ইসলামকে সত্যায়ন করে, ইসলামকে বিশ্বাস করে। তো আল্লাহ তাআলা বলতেছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তার ওই ব্যক্তির জন্য আমি সহজ পথ সহজ করে দিব। অর্থাৎ তাকে ভালো কাজগুলো তার জন্য সহজ করে দিব, যার মাধ্যমে সে জান্নাতে যেতে পারবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে ব্যক্তি কৃপণতা করে এবং আল্লাহ তাআলার রাস্তা থেকে বিমুখ হয়ে যায়, ওয়া কাযাবা বিল হুসনা, এবং ভালো কাজকে অস্বীকার করে, অর্থাৎ ইসলামকে সে অস্বীকার করে, ইসলামকে বিশ্বাস করে না, তো আল্লাহ তাআলা বলতেছেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, ওই ব্যক্তির জন্য আমি কঠিন পথ সহজ করে দিব। অর্থাৎ খারাপ আমল করার জন্য তাকে আমি সহজ করে দিব, সে খারাপ কাজ করতে পারবে, যার প্রতিফলে সে জাহান্নামে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, সৃষ্টি করার তাকদীর নির্ধারণ করার দ্বারা এটা নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে একবারে সবকিছু আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নিছেন, আমরা এখন কোনো ধরনের কাজ করার অধিকার রাখি না, এমন নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন যে আল্লাহ তাআলা যেন আমাদের তাকদীর লিপিবদ্ধ করে দিয়েছেন, তারপরে যে আমাদের কাজ যতটুকু সামর্থ্য অনুযায়ী আমাদেরকে করে যেতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এক পা উঠিয়ে আরেক পার উপর ভর করে কি করতে পারি, দাঁড়াইতে পারি, এতটুকু সক্ষমতা আমাদের আছে, কিন্তু দু পা একসাথে উঠাইয়া অবস্থান করা আমাদের জন্য কিনা সক্ষম না। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য যে তাকদীরটা নির্ধারণ করে দিয়েছেন, আমাদের যতটুকু কাজ এতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, কাজ করার দায়িত্ব আমাদের, কিন্তু শেষ ফলাফল এটা আল্লাহ তাআলার কাছে। আমাদের যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটা আমাদের সাধ্য অনুযায়ী সর্বাত্মক চেষ্টা করে যেতে হবে। ফলাফল যেটা হয় ওইটার উপর খুশি থাকতে হবে। আল্লাহ তাআলাই ভালো জানেন প্রত্যেক মানুষের কি অবস্থা হবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী কাজ করে যেতে হবে। তাহলে আমাদের প্রশ্ন আসবে না যে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে কেন দিবেন? জাহান্নামে এই কারণে আল্লাহ তাআলা দিবেন যে আল্লাহ তাআলা মানুষকে এমন একটা ইচ্ছা শক্তি দিবেন, ওই ইচ্ছার মাধ্যমে মানুষ ইচ্ছা করলে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, আল্লাহ তাআলার হুকুমগুলো মানতে পারে, নেক কাজ করতে পারে। আবার ইচ্ছা করলে মানুষ আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করতে পারে, আল্লাহ তাআলাকে অস্বীকার করতে পারে, আল্লাহ তাআলার যে সমস্ত বিধিবিধান আছে ওই সমস্ত শরীয়তের বিধিবিধান লঙ্ঘন করতে পারে। ওই ইচ্ছা শক্তি যেহেতু আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, ওই ইচ্ছা শক্তি পাওয়ার সত্ত্বেও যদি ওই মানুষটা আল্লাহ তাআলার হুকুম না মানে, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে দিবেন। সুতরাং আর প্রশ্ন আসে না তাহলে কেন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন? এই কারণে যে তাকদীর তো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে নিছেন, তো আল্লাহ তাআলা তো আমাদেরকে বাধ্য করতেছেন না গুনাহ কাজ করার জন্য, কারণ আল্লাহ তাআলা তো সর্বদাই আমাদেরকে নেক কাজ করার জন্য আদেশ করেছেন। এমনকি আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বরগণ পৃথিবীতে পাঠাইছেন যাতে করে মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে নিয়ে আসে, আল্লাহ তাআলাকে চিনিয়ে দেয়। এই কারণে আল্লাহ তাআলা 104 খানা সহিফা নাজিল করে যাতে করে মানুষ আল্লাহ তাআলাকে চিনতে পারে, আল্লাহ তাআলার হুকুমগুলো বুঝতে পারে, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম মানতে পারে। তো এই দুনিয়াতে সুখ দুঃখ সব কিছুই আসবে, সুখ দুঃখ যা কিছুই আসে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এবং এই সুখ দুঃখ যা কিছুই আসে সব কিছু আমাদেরকে খুশি মনে মেনে নিতে হবে যে এইগুলা তাকদীর, এইগুলা আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন সেভাবেই হবে, এবং এর উপর আমাদেরকে রাজি খুশি থাকতে হবে যে যেই কাজ আমার জন্য যখন যেটা হয় এইটাই বিশ্বাস করতে হবে যে এই কাজের মধ্যে আমার জন্য কোনো কল্যাণ রয়েছে। যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে এইটাই বিশ্বাস করতে হবে যে আমার অসুস্থতার মাঝে হয়তো আল্লাহ তাআলা কোনো কল্যাণ রেখেছেন। আমাদের দায়িত্ব হলো অসুস্থ হলে চিকিৎসা করা, এটা হলো রাসূলের সুন্নত। তো চিকিৎসার ক্ষমতা নাই আমাদেরকে সুস্থতা করা, সুস্থতা করার মালিক আল্লাহ তাআলা, কিন্তু চিকিৎসা এটা সুন্নত হিসাবে করতে হবে।
চিকিৎসা করার পরও যদি আমরা ভালো না হই, তাহলে তখন আমাদের পেরেশানি আসবে না যে আল্লাহ তাআলার হুকুম হয়তো ছিল আমি দীর্ঘদিন অসুস্থ থাকতাম, এই কারণে আমি অসুস্থ আছি। এই কারণে কোনো মানুষ যদি অসুস্থ হওয়ার কারণে মারা যায়, তাহলে আমাদের অন্তরে পেরেশানি আসবে না যে ওই ডাক্তার না অন্য ডাক্তারের যদি দেখাইতাম তাহলে ভালো হইতো, এই ওষুধটা না খেয়ে অন্য ওষুধ খাইতাম তাহলে ভালো হইতো। এটা তখনই আসে যখন আমাদের তাকদীরের ব্যাপারে বিশ্বাস না থাকে। ওই ওষুধের কোনো ক্ষমতা নাই আমাকে রোগ মুক্তি দেওয়ার। রোগ মুক্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ওষুধ এটা সবব হিসাবে আমরা কি করব? পান করব, কিন্তু সুস্থতা অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এই কারণে সর্বদা অসুস্থতা কি কোনো ধরনের বিপদ আপদ সব হালতে আল্লাহ তাআলার উপর বিশ্বাস থাকতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যায় কিছুই করতেছেন, এর মাঝে আমাদের কল্যাণ রয়েছে, এটা বিশ্বাস করতে হবে। অনেক সময় আমরা আমাদের কোন জিনিসে কল্যাণ কোন জিনিসে অকল্যাণ এটা আমরা বুঝতে পারি না, কিন্তু দেখা যায় পরবর্তীতে উপস্থিত সময় যদি আমরা না বুঝি, পরবর্তীতে অনেক জিনিসে আমাদের বুঝে আসে যে আসলে ওই বিভিন্ন ধরনের আল্লাহ তাআলা বিভিন্ন সময় আমাদেরকে বিপদে পরীক্ষায় ফেলেন, বিভিন্ন ধরনের অসুস্থতা দেন। তো এর মাধ্যমে আমাদের আল্লাহ তাআলা কোনো কল্যাণ রেখেছেন, এই কারণেই মূলত আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থতা দেন। এই বিভিন্ন ধরনের বিপদ আপদে আসবে বিভিন্ন ধরনের মানুষের জীবনে। তো অনেকের একটা প্রশ্ন আসতে পারে যে যদি আমরা মুসলমানরা তাকদীরের উপর বিশ্বাস করি, বিপদ আপদ অসুস্থতা মানুষের মৃত্যুবরণ, তাহলে মানুষ মৃত্যুবরণ করলে কান্নাকাটি করে কেন? কান্নাকাটি তো সাধারণভাবে আসে যে আমার মনের বিপক্ষে হওয়ার কারণে অনেক সময় কাঁদি। আসলে তাকদীর এক বিষয় আর কান্নাকাটি করা অন্য বিষয়, দুইটা ভিন্ন ভিন্ন। তবে দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই যদি আমার এই বিশ্বাস থাকে। আমাদের অন্তর, যেহেতু একজন মানুষ বিদায় নিলে আমাদের অন্তরে একটা কষ্ট আসে, ওই কষ্টটা প্রকাশ করি আমরা কাদার মাধ্যমে। কিন্তু আল্লাহ তাআলা ওই লোকটাকে নিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা, আমরা তাকদীরের প্রতি অস্বীকার করি না, আল্লাহ তাআলার প্রতি আমরা নারাজ হই না। তো আমাদের যদি তাকদীরের বিশ্বাস থাকে, তাহলে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে মারা যায়, তাহলে আমার ওই পেরেশানি আসবে না যে ওই লোকটাকে যদি আমার অবহেলায় হয়তো মারা গেছে, চিকিৎসা ভালো মতো করতে পারি না এই কারণে মারা গেছে। এটা তখনই আসবে যদি আমার তাকদীরের ব্যাপারে বিশ্বাস না থাকে। আর তাকদীরের ব্যাপারে যদি বিশ্বাস আছে, তাহলে একজন মানুষ মারা যাওয়ার পর যদি আমি কাঁদিও, তাহলে ওই কাঁদার কারণে তাকদীরের বিশ্বাসের বিপরীত হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিয়ে অশ্রু পড়তেছে গাল দিয়ে চোখ থেকে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন আনাস ইবনে মালিক, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? আল্লাহ রাসূল বলতেছেন আমার চোখে পানি ঝরতেছে, কিন্তু আমি অন্তর দ্বারা সেটাই বিশ্বাস করি, সেটার উপরেই আমি রাজি খুশি আল্লাহ তাআলা যেটা করছেন। তাহলে তাকদীরের মাঝে আর ওই কান্নার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি কাঁদতেছি যে আমার একটা স্বাভাবিক আমার একটা সন্তান চলে গেছে, এই বিচ্ছেদের কারণে আমি এটা প্রকাশ করতেছি, কাঁদতেছি, কিন্তু আমি অন্তর দ্বারা আল্লাহ তাআলা যে হুকুম করেছেন এটার উপর আমি 100% রাজি আছি। তো আমাদের প্রত্যেকেরই তাকদীর সেইভাবে মানতে হবে যে যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার মাধ্যমেই হয়। আল্লাহ তাআলা যা কিছু করেন সব কিছু আমাদের কল্যাণের জন্য করেন। যদি আমরা প্রত্যেকেই এই তাকদীরের ব্যাপারে রাজি খুশি থাকি, তাহলে কোনো সময় যে কোনো ধরনের আমাদের কাছ থেকে কোনো জিনিস নষ্ট হয়ে যাক, কোনো ভুল করে ফেলি, যে কোনো ধরনের কাজ হোক, তাহলে আমাদের পেরেশানি আসবে না। অনেক সময় আমরা অনেক মানুষ অনেক পেরেশানিতে ভুগি। অনেক সময় দেখা যায় যে আমরা যেটা আশা করি সেই আশা অনুযায়ী ফল পাই না, যার কারণে আমাদের নিজেদের মধ্যে অনেক সময় নিরাশ চলে আসে, অনেক সময় নিজেকে ব্যর্থ মনে করি। অনেক সময় দেখা যায় অনেক মানুষ যে উপার্জন করে সেই উপার্জনের মাধ্যমে তার স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না, ছেলে মেয়ের চাহিদা পূরণ করতে পারে না, বাবা মার চাহিদা পূরণ করতে পারে না।
এমন এক সময় যায় অনেক লোক, তখন সে নিজেকে ব্যর্থ মনে করে যে আমি কি জিন্দগি করতেছি, যে স্ত্রীকে সন্তুষ্টি করতে পারলাম না, বাবা মাকে সন্তুষ্টি করতে পারলাম না, ছেলে মেয়েকে সন্তুষ্টি করতে পারলাম না। তো এক পর্যায়ে মানুষ সে নিজেকে ব্যর্থ মনে করে। না, আপনার যতটুকু চেষ্টা আপনি করে যান, কারণ আল্লাহ তাআলা হলো শেষ ফলের মালিক। আল্লাহ তাআলা আমার যতটুকু সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করে যাব, আল্লাহ তাআলা এটা পরিপূর্ণ করে দিবেন। আর এই দুনিয়া এই মাধ্যমে, অর্থাৎ কাজের মাধ্যমেই চলছে। কারণ দুনিয়াটা আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে চালান না, আল্লাহ তাআলা আদতের মাধ্যমে চালান। দুনিয়া এই জিনিসটা আসবাবের মাধ্যমে চলতেছে। অনেক মানুষের প্রশ্ন আছে, হুজুর যদি তাকদীরে আমার সব কিছু লেখা থাকে, রিজিক যদি আমার লেখাই থাকে, তাহলে আমি কেন কর্ম করব? তাহলে আমি ঘরে বসে থাকি, যদি আমার রিজিক থাকে তাহলে তো আমার ঘরেই রিজিক চলে আসবে। না না, এটা আল্লাহ তাআলা আদেশ করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ, যে যখন তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায়ের পর তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ অনুসন্ধান করো। এখানে অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হইল রিজিক, অর্থাৎ আমাদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। যতটুকু আমার সাধ্য আছে ততটুকু আমি রিজিকের জন্য চেষ্টা করব, বাকিটা আল্লাহ তাআলা, যদি আমার ভাগ্যে যতটুকু আছে আমি ততটুকুই পাইব। এই কারণে কোনো মানুষ যদি হারাম পথে না যায়, যদি সে আজম বিল জজম করে, দৃঢ় সংকল্প করে যে আমি হারাম খাইব না, তো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করেই দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মধ্যে যত ধরনের প্রাণী সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাকে রিজিক দিবেন, কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের উপর রিজিক অনুসন্ধান করা এটা ফরজ। রিজিক, নামাজ যেমন ফরজ, তো নামাজের পরে হালাল রিজিক উপার্জন করা এটাও আমাদের উপরে ফরজ। তাহলে আর ওই প্রশ্ন আসবে না যে আল্লাহ তাআলা যদি আমার ভাগ্যে রাখেন তাহলে তো আমি ঘরে বসে থাকলে আসবো না, এটা আসবে না। কারণ দুনিয়াটা, আর দুনিয়া বিল ওয়াসাইল, দুনিয়া এটা মাধ্যমে হয়। দুনিয়া আল্লাহ তাআলা ইচ্ছে করলে পারতেন কুদরতি ভাবে খাওয়াইতেন, কিন্তু দুনিয়ার নিজাম আল্লাহ তাআলা দিয়েছেন ওয়াসাইল, মাধ্যমে আসবে। আমি কর্ম কাজ করব, এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো আমাদের প্রত্যেক এই তাকদীর, অর্থাৎ আমার যে রিজিক আসবে, যতটুকু আসবে, এর উপর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার জন্য এতটুকু রিজিক লিপিবদ্ধ রেখেছেন, এই কারণে আমি এতটুকু রিজিক পাইতেছি। তাহলে আর আমার হারাম পথে যাওয়ার মন ইচ্ছা করবে না, কারণ আমি যতই হারাম পথে চলি, আল্লাহ তাআলা আমার জন্য যতটুকু রিজিক লিপিবদ্ধ করছেন ততটুকুই পাইব। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত যাতে করে আমরা সুদ, ঘুষ, জুয়া, যেই সমস্ত জিনিস হারাম উপার্জনের পন্থা আছে, ওই সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা। কারণ যদি আমরা হারাম পথ অবলম্বন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম দিবেন ওই হুকুম লঙ্ঘন হবে। আর যদি হুকুম লঙ্ঘন হয়, তাহলে ওই যে আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, যে তার জন্য আল্লাহ তাআলা কঠিন রাস্তা, অর্থাৎ গুনার কাজ সহজ করে দিবেন, আর এর পরিণতিতে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। এই কারণে তাকদীরের সঠিক বিশ্বাস প্রত্যেক আমাকে অবলম্বন করতে হবে। যদি আমি সঠিক তাকদীরের বিশ্বাস আমার অন্তরে আসে, তাহলে কোনো সময় আমাদের নিজেদের মধ্যে পেরেশানি আসবে না, অশান্তি আসবে না। যা কিছুই হয় সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এটা যদি আমি দৃঢ় চিত্তে আমার অন্তরকে মানিয়ে নিতে পারি, তাহলে কোনো সময় আমার নিজের ভিতরে অশান্তি আসবে না, কোনো ধরনের পেরেশানি আসবে না। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে তাকদীরের উপর ঈমান আনার তৌফিক দান করুন। তো এই তাকদীরের বিশ্বাস না থাকার কারণেই দেখা যায় বর্তমানে অনেক মানুষ আত্মহত্যা করে। কেন আত্মহত্যা করে? যখন ওই তার কাঙ্ক্ষিত যে বস্তু সে যখন অর্জন করতে পারে না, তখন তার মধ্যে ওই
হতাশা চলে আসে যে আমি ওই জিনিসটা অর্জন করতে পারলাম না, তখন সে নিজেকে ব্যর্থ মনে করে। আর যখন মানুষ নিজেকে ব্যর্থ মনে করে, তখন সে মনে করে আমার এই ব্যর্থ জীবন নিয়ে এই দুনিয়াতে থাকার কোনো প্রয়োজন নাই। তখনই দেখা যায় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আত্মহত্যা করে। এই আত্মহত্যা করার কারণ একটাই, যে ওই মানুষের তাকদীরের ব্যাপারে বিশ্বাস নাই। তাকদীরের ব্যাপারে বিশ্বাস যদি থাকতো, তাহলে ওই মানুষ আত্মহত্যা করতো না। কারণ সে পরিশ্রম করার পরও যখন ওই জিনিসটা পায় নাই, তখন তার ওই বিশ্বাস থাকতো যে আল্লাহ তাআলা হয়তো ওই জিনিসটা আমার ভাগ্যে নাই, এই কারণে আমি এটা অর্জন করতে পারি নাই। আজকে দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানের চেয়ে বেঈমান কাফেররা বেশি আত্মহত্যা করতেছে। আমেরিকা, তারা উন্নত রাষ্ট্র, কিন্তু তাদের মধ্যে আত্মহত্যা বেশি হইতেছে, কারণ তাদের তাকদীরের বিশ্বাস নাই। তারা যখন নিজেরা কোনো কাজে ব্যর্থ হয়ে যায়, তখন নিজে নিজেই কি আত্মহত্যা করে ফেলে। আমাদের মুসলমানদের মধ্যে দেখা যায় অনেক মানুষ বিভিন্ন সময় আত্মহত্যা করে। তো তাদের আত্মহত্যার কারণ এইটাই যে তারা তাকদীরের উপর সঠিক বিশ্বাস রাখতে পারে নাই। এই কারণে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ছেলেরা বিভিন্ন জিনিস আকাঙ্ক্ষা করে, যখন তার কাঙ্ক্ষিত জিনিস অর্জন করতে না পারে, তখন দেখা যায় বিভিন্ন জিনিস, ছোটখাটো জিনিসের জন্য বিভিন্ন সময় পত্রিকার মধ্যে পাওয়া যায় মোবাইল ফোনের জন্য দেখা যায় আত্মহত্যা করতেছে। মেয়ের জন্য, এক মেয়ের জন্য সে পাগল ছিল, ওই মেয়েটাকে পায় নাই, অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে। অনেক সময় দেখা যায় এর জন্য অনেক ছেলে দেখা যায় আত্মহত্যা করতেছে। এর বিপরীত অনেক মেয়েরা দেখা যায় যে ওই তার যে ফ্রেন্ড বন্ধু ছিল, ওইটাকে না পাওয়ার কারণে পরবর্তী দেখা ওই মেয়েরা আত্মহত্যা করতেছে। এর একমাত্র কারণ হইল যে আমরা তাকদীরের উপর আমার বিশ্বাস নাই, না থাকার কারণে নিজেকে ব্যর্থ মনে করে। আর ব্যর্থ মনে করার কারণেই সে মনে করে যে এই দুনিয়ায় আমার আর থাকার প্রয়োজন নাই, তখনই সে ওই আত্মহত্যার পথ অবলম্বন করে। তো আমাদের প্রত্যেককে তাকদীরের যে ফয়সালা আল্লাহ তাআলা করছেন, ওইটার উপর রাজি খুশি থাকতে হবে। তো আমাদের মধ্যে অনেক ধরনের দেখা যায় বিভিন্ন ধরনের কুসংস্কার, আমরা তাকদীরের নামে বিভিন্ন ধরনের কুসংস্কার আমাদের মধ্যে প্রচলন আছে। যেমন ধরেন, আমরা অনেক সময় যখন কোনখানে যাওয়ার জন্য রওনা হই, তো বিভিন্ন সময় দেখা যায় যে রাস্তার মধ্যে যদি কোনো খারাপ জিনিস দেখি, তখন মনে করি যে আমার হয়তো কি ওই রওনাটা, সফরটা হয়তো কি হবে, যে আমার জন্য খারাপ মনে হবে। আসলে কোনো জিনিস দেখার কারণে অনেক সময় ঘর থেকে বের হওয়ার কারণে অনেক মানুষ উষ্ঠাগায়ে পড়ে যায়, তো মনে করে যে আমার সফরটা মনে হয়তো কি খারাপ হবে। আসলে না, কোন জিনিসের সম্মুখীন হওয়ার কারণে আমার তাকদীর পরিবর্তন হবে এটা এমন নয়। আল্লাহ তাআলা যেটা আমার তাকদীরে রাখছেন সেটাই আমার হবে। এই কারণে কোনো ধরনের কুসংস্কারকে নিজের ভিতরে জায়গা না দেওয়া। অনেক সময় আমরা যারা ব্যবসা করি, যখন দোকান খোলার পর প্রথম মানুষটা যদি বাকি নিতে আসে, অনেক মানুষ ওই বাকি দিতে চায় না। মনে করে কি যে আমার দোকানের প্রথম বনিটা যদি বাকি দ্বারা হয়, তাহলে সারাদিন আমার ফাঁকি যাইব। এটা আসলে তাকদীরের বিপরীত বিষয়। আমার এটা বিশ্বাস করতে হবে যে একজন মানুষকে যদি আমি বাকি দেই, তাহলে একজন মানুষের উপকার করতেছি। হইতে পারে এর উসিলায় আল্লাহ তাআলা ওই দিন তার রিজিকের মধ্যে আরো বেশি বরকত দান করবেন। এই সমস্ত বিষয় যদি আমাদের মধ্যে থাকে, ওই সমস্ত বিশ্বাস আমাদেরকে দূর করতে হবে। আরো অনেক বিষয় আছে, দেখা যায় আমাদের সমাজে অনেক সময় মানুষ কথা বলে অথবা খাবার খায়, এই সময় দেখা যায় যে যদি জিহ্বার মধ্যে কামড় পড়ে, অনেক সময় আমরা বলি যে তোমারে মানুষে স্মরণ করছে। এটা আছে অনেক সমাজে কি প্রচলন। দেখা যায় হাতের তালু যদি চুলকায়, অনেক মানুষে বলে যে তোমার কাছে টাকা আসবে। ওই সমস্ত বিশ্বাস আসলে কুসংস্কার, এটা তাকদীরের বিপরীত। তাকদীরের মধ্যে এমন কোনো বিষয় নাই যে এইগুলা করলে এইগুলা হবে। অনেক সময় দেখা যায় আমাদের যে অনেক ঘরের মধ্যে পেশা যদি প্রবেশ করে, মানুষে কয় যে এই ঘরের মধ্যে কুলক্ষণ আছে। অনেক সময় দেখা যায় হলুদ পাখি মানুষের বাড়ির উপর দিয়ে গেলে, অনেক গ্রামের মধ্যে এই সমস্ত কুসংস্কার আছে। তারা মনে করে যে আমার বাড়ির মধ্যে হয়তো কোনো একটা বিপদ আপদ আসবে। আসলে পেশার মধ্যে কোনো ঘরে প্রবেশ করার কারণে বিপদ আসবে, এই পেশার মধ্যে অর্থাৎ কোনো প্রাণীর মধ্যে, কোনো জিনিসের মধ্যে কোনো ধরনের ক্ষতি করার ক্ষমতা নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা যে ক্ষতি যদি আমার ভাগ্যে রাখেন, তাহলে কোনো মানুষ আমাকে ফিরাইতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি আমাদের উপর দয়া করতে চান, আল্লাহ তাআলা যদি আমার ভালো করতে চান, তাহলে পৃথিবীর সব কিছু মিলে আমার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। আমাদের প্রত্যেককে তাকদীরের উপর সঠিকভাবে ঈমান এনে তাকদীরের প্রত্যেকটা বিষয়ের উপর সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।